আমি যতগুলো ছবি করেছি সবগুলো ছবি হিট, গল্প প্রধান, নাম, ভূমিকা সবই ছিল। কেন দেয়নি সেটা আমি জানি না। ক্যাটাগরি ব্যাপারে আমি একবার আলাপ করেছিলাম যে কেন আমি জাতীয় পুরস্কার পাইনি, সাংবাদিকদের জিজ্ঞেস করেছিলাম, বিচিত্রায় গিয়েছিলাম, অনেকগুলো পত্রিকা অফিসে গিয়েছিলাম। তারা বলেছে যে এটা নাকি ক্যাটাগরি নেই। ক্যাটাগরি থাকবে না কেন? খল নায়ক, নায়ক থাকলে নায়িকা থাকে, খল নায়ক থাকলে খল নায়িকা থাকবে, এটাই স্বাভাবিক। যেমন অভিনেত্রী, পার্শ্ব অভিনেত্রী থাকে, তো খল নায়িকার চরিত্রটা কেন আমাকে সেই পুরস্কারটা দেয়া হয়নি, এটা এখন আমারই প্রশ্ন। এটা কি আপনি মনে করেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন? হতে পারে। ম্যাডাম, আপনার যারা দর্শক আছে তারা এখনো তো চায় এই পুরস্কারটা আপনি পান। হ্যাঁ, সেরকম ছবি হতে হবে। সেই ছবিগুলো যদি আবার রিভিউ হতো তাহলে হয়তো হতো, তা না হলে এখনো অনেক কাজ হচ্ছে। এখন তো সেইভাবে সেই ছবি হচ্ছে না। পুরস্কার দিলে তো দিতেই পারে, আমার কাজের মর্যাদা করবে। এখন পুরস্কার দেয়, এটা বলবো না দেয় না, মরণোত্তর। তো আমি মরে গেলে যদি পুরস্কার দেয়, সেই পুরস্কারের কোনো লাভ আছে? সেটা তো আমি দেখে যেতে পারলাম না, আমার কাজের স্বীকৃতি তো আমি পেলাম না। মরণোত্তর না দিয়ে জীবনোত্তর দেন, নিজের দেখে সুখী থাকতে চাই। ম্যাডাম, নতুন প্রজন্মের যারা অভিনয়ে আসতে চায় তাদের জন্য একবারও এখানে কথা কেউ জিজ্ঞেস করলো না, ব্যাস শেষ। আমি আর অত কিছু বলতে পারবো না। যে চলচ্চিত্র যে আপনাদের শিল্প সমিতি, তো ওইখানে আপনাদের রাজনৈতিক প্রতিহিংসার তৈরি হয়, সেখানে নির্বাচনে আপনাদের যে যুদ্ধ হয়, সেখানেও আপনাদের রাজনৈতিক ছায়া পড়ে। তো এই শিল্প সমিতিকে আপনারা প্রকৃত শিল্পীদের নেতৃত্বে আনার জন্য আপনার প্রত্যাশা থাকে? রাজনীতি যারা করে আমাদের দেশে বোধহয় একটু বেশি, ইন্ডিয়াতে পাশের দেশেও আছে। বিদেশে এত রাজনীতি নিয়ে এত হইচই হয় না, তারা চুপচাপ ভোট দিয়ে চলে আসে, অত হইচই করে না। তো আমাদের দেশে যেহেতু রাজনীতির একটু বেশি বেশি করে, তো এই জন্য এটা একটু থাকবেই, দল বিপক্ষ দল একটু প্রতিহিংসা থাকবেই, এটা মেনে নিয়েই আমরা চলি। হ্যাঁ জি, আমার তাহলে মাঝখান তাকাইতে হবে, দুইটা তো দুই দিকে। ম্যাডাম, আপনার দীর্ঘ ক্যারিয়ারে কয়েকশো সিনেমায় অভিনয় করেছেন, এর মধ্যে কোন চরিত্রে আপনার নিজের কাছে সবচেয়ে প্রিয়? আমি তো 800 উপরে ছবি করেছি, সব চরিত্রই আমার কাছে প্রিয়। কারণ কোনটা রেখে কোনটা বলবো, প্রত্যেকটা ছবিই তো হিট। এরপরে তো স্মৃতির মধ্যে যেটা দর্শক মন্ডিত হয়েছেন, যেটি বউ শাশুড়ির যুদ্ধ, দরজাল শাশুড়ি, বাংলার বউ, তারপরে আরো অসংখ্য ছবি আছে, সুজন সখী, সাক্ষাৎ। সাক্ষাৎ ছবিতে আমি বাচ্চা সাহস পুরস্কার পেয়েছিলাম। আরো বহু আছে, নাম বলতে গেলে আরো অনেক সময় লাগবে। ম্যাডাম, আপনি তো সবসময় আলো আলো এবং যে একটা অভিনয় করেন, সেটা খল চরিত্র অভিনয় করেন, আসলে কি